নিক। অ্যামাজনের গভীর জঙ্গলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব, যাকে কেউ থামাতে পারেনি। ভাবুন তো, যদি এমন এক দানব আপনার দিকে এগিয়ে আসে যে এক নিমেষে হাতি গিলে ফেলতে পারে, তখন কি করবেন? পালাবেন নাকি লড়বেন? আমি বলছিলাম 2008 সালে মুক্তিপ্রাপ্ত অ্যানাকোন্ডা 3 এই মুভিটির কথা, যেখানে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর দানব, যার ছায়া মানেই মৃত্যু, আর তার মুখোমুখি হলে কেউ আর বাঁচে না। তবে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। শুরুতেই একটি জঙ্গলের মধ্যে 4 জন শিকারীকে দেখতে পাই, যারা এখানে অ্যানাকোন্ডা শিকার করতে এসেছে। সেই টিমের লিডার ছিল স্টিফেন হ্যারেড। জঙ্গলের মধ্যে অ্যানাকোন্ডা হঠাৎই তাদের মধ্যে একজনের ওপর অ্যাটাক করে। এই দেখে তারা যখন অ্যানাকোন্ডাটির ওপর গুলি চালাচ্ছিল, সেই সময় অ্যানাকোন্ডাটি সেই দলের দুজনের ওপর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে। কিন্তু স্টিফেন চালাকির সাথে অ্যানাকোন্ডাটিকে ধরে ফেলে, আর শেষ পর্যন্ত স্টিফেনের সাথে পিটার বেঁচে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় একটি গোপন ল্যাবে অ্যানাকোন্ডাদের নিয়ে একটি রিসার্চ চলছে। সেই ল্যাবের সিইও মিস্টার জেডি মার্কট একদিন সেই ল্যাবে আসে, যিনি এই পুরো রিসার্চটির জন্য টাকা খরচ করেছেন। মারডক ল্যাবে এসেই সেখানকার সুপারভাইজার পিঙ্কাসের ওপর রেগে যায়, কারণ তাদের গাফিলতির ফলে সেখানকার সব গোপন তথ্য বাইরে বেরিয়ে যাচ্ছে। মানে এই ল্যাবে যে অ্যানাকোন্ডাদের নিয়ে রিসার্চ চলছে সেই তথ্য, আর এটা একদমই মারডকের পছন্দ নয়। এরপর তারা দুজন ল্যাবের প্রফেসর এরিকের সাথে দেখা করতে আসে। তখনই তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় সেই ল্যাবে সিনথেটিক ব্ল্যাক অর্কিড নামে একটি সিরাম তৈরি করার চেষ্টা চলছে, যার সাহায্যে একজন মানুষ বহুদিন পর্যন্ত তার বয়স কমিয়ে ইয়াং থাকতে পারবে। এরিক মারডককে বলে এই সিরাম এখনো পর্যন্ত সাপের শরীরে খুব ভালো মতো কাজ করছে, কিন্তু এই সিরাম মানুষের জন্য ভয়ঙ্কর বিষের থেকেও কম কিছু না। তাই আমরা আরও কিছুদিন এই রিসার্চ করে আরও তথ্য সংগ্রহ করতে চাই। এরপর তারা দুজন মারডককে ল্যাবের নিচের ঘরে নিয়ে আসে অ্যানাকোন্ডাগুলোকে দেখার জন্য। আসলে এই ল্যাবে পরীক্ষা করার জন্য আগে থেকেই দুটি অ্যানাকোন্ডাকে বন্দি করে রাখা হয়েছিল। অন্যদিকে দেখা যায় সেই ল্যাবে অ্যামেন্ডা বলে একটি মেয়ে এসেছে, যে এই প্রজেক্টের সবকিছু দেখাশোনা করছে। অ্যামেন্ডা মারডককে বলে এখন একটি অ্যানাকোন্ডা প্রায় 60 ফুট লম্বা হয়ে গেছে এবং অনেক হিংস্র হয়ে উঠেছে, তাই এখানকার সুরক্ষা আরো বাড়িয়ে দিতে হবে। কিন্তু মারডক অ্যামেন্ডার কোনো কথা না শোনায় অ্যামেন্ডা প্রচুর রেগে যায়। এই দেখে এরিক অ্যামেন্ডাকে কোনোভাবে শান্ত করায়। অন্যদিকে মারডক যখন একটি টর্চ নিয়ে সেখানে থাকা অ্যানাকোন্ডাগুলোকে দেখার চেষ্টা করছিল, তখনই আলো দেখে রেগে গিয়ে একটি অ্যানাকোন্ডা সেই ল্যাবের কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এই দেখে পিঙ্কাস ডেরেলকে বলে অ্যানাকোন্ডাগুলিকে শান্ত করার জন্য একটি গ্যাস চার্জ করতে। কিছু সময় পর অ্যানাকোন্ডা দুটি শান্ত হয়ে গেলে তারা দুজন ডেরেলকে সেখানে রেখে ওপরে যাচ্ছিল। তখনই অ্যানাকোন্ডাটি ল্যাবের কাঁচ ভেঙে সেখান থেকে তার লেজের সাহায্যে ডেরেলকে নিয়ে চলে যায়। এই দেখে পিঙ্কাস ল্যাবের এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। সেই শুনে ল্যাবে থাকা সকল ব্যক্তি যে যা সুরক্ষিত জায়গায় চলে যায়। তখনই এরিক এবং অ্যামেন্ডা মারডক ও পিঙ্কাসের কাছে চলে আসে। এরিক তাদের সবাইকে হাতে বন্দুক রাখতে বলে। কিছু সময় পর তারা যখন দেখে সবকিছু শান্ত হয়ে গেছে, তখনই এরিক অ্যামান্ডাকে গ্যাস মাস্ক আনতে বলে ভেতরে অ্যানাকোন্ডা দুটিকে দেখতে যাওয়ার জন্য। অন্যদিকে ল্যাবের একজন সিকিউরিটি গার্ড যখন সেখানে একটি ভেন্টিলেটর থেকে আওয়াজ শুনে সেটি খোলে, তখনই তার ভেতর দিয়ে একটি অ্যানাকোন্ডা এসে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে এরিক এবং অ্যামান্ডা যখন অ্যানাকোন্ডাটিকে খুঁজতে যায়, তখন তারা অ্যানাকোন্ডাটিকে সেখানে দেখতে পায় না। ল্যাবে ফিরে তারা লক্ষ্য করে পুরুষ অ্যানাকোন্ডাটি ল্যাবে থাকা অনেক সিকিউরিটিকে মেরে স্ত্রী অ্যানাকোন্ডাটিকে সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে। এই দেখে তারা দুজন কি করবে যখন বুঝতে পারছিল না, ঠিক তখনই পিছন দিক থেকে একটি অ্যানাকোন্ডা এসে এরিকের শরীর থেকে মাথাটা আলাদা করে তাকে সেখানেই মেরে ফেলে। এই দেখে অ্যামান্ডা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় মারডক যখন সেই ল্যাব থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে পিঙ্কাসকে বলে যে করেই হোক খুব তাড়াতাড়ির মধ্যে এই সমস্যা তোমার সমাধান করতে হবে। তখন পিঙ্কাস তাকে বলে কোনো চিন্তা না করতে, কারণ কিছুক্ষণের মধ্যেই একটি রেস্কিউ টিম এখানে উপস্থিত হবে। রেস্কিউ টিম যখন সেখানে আসে,
তখন মাডডগ পিঙ্কাসকে 24 ঘন্টা টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্টিফেনকে দেখা যায় একটি রেস্টুরেন্টের মধ্যে একজনের কাছ থেকে কিছু কাজের বিনিময়ে টাকা নিচ্ছে, আর সেই সময় দুজন ছিনতাইকারী তার টাকা যখন তার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখনই তাকে পিঙ্কাস ফোন করে সেখানকার সব পরিস্থিতি জানায়। এই শুনে স্টিফেন দুই ছিনতাইকারীকে সেখানে মেরে গাড়ি নিয়ে বেরিয়ে আসে। এদিকে পিঙ্কাস রেস্কিউ টিমের লিডার গজনিকে কিভাবে অ্যানাকন্ডাকে ধরতে হবে এবং অ্যানাকন্ডা সম্বন্ধে সবকিছু বলে দেয়, আর একটা মেশিন দেখিয়ে তাদের বলে অ্যানাকন্ডার শরীরে একটি ট্র্যাকার লাগানো আছে। এই মেশিনের সাহায্যে তার লোকেশন খুঁজে আমরা তাকে খুব সহজেই ধরে ফেলতে পারবো। শেষে পিঙ্কাস তাদেরকে স্টিফেনের জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু গ্রজনির যেহেতু স্টিফেনকে পছন্দ না, তাই সে ঠিক করে সে তার টিম নিয়ে আগেই অ্যানাকন্ডাকে ধরতে বেরিয়ে পড়বে। এই সময় অ্যামেন্ডা পিঙ্কাসকে এই ব্যাপারটা আর্মিদের জানাতে বলে, কিন্তু পিঙ্কাস তাকে জানায় এই কাজটা তাদের গোপনেই করতে হবে, কারণ মাডডগ এই কাজটা তাদের গোপনেই করতে বলেছে। এরপর তারা সবাই মিলে অ্যানাকন্ডাকে ধরতে বেরিয়ে পড়ে। তারপর আমরা জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখতে পাই, যেখানে একটি মানুষ তার ছাগলকে বাইরে বেঁধে ঘরের মধ্যে বসেছিল, কিন্তু হঠাৎই তার ছাগলটি অত্যাধিক যখন চিৎকার করছিল, তখন সে বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে দেখে ছাগলটি সেখানে নেই। তখন সে ছাগলটিকে খুঁজতে খুঁজতে যখন সেখানে একটি ঘরের মধ্যে ঢোকে, তখনই সে তার ছাগলটিকে দেখতে পায়। তারপর সেই ঘরের ওপরে একটি শব্দ শুনে সে যখন ওপরে যায়, তখন সে সেখান থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে, তখন সে দেখে একটি অ্যানাকন্ডা তখন প্রায় তার অর্ধেক শরীর গিলে ফেলেছে। তারপরও সে নিজেকে অনেক বাঁচাবার চেষ্টা করলেও আর নিজেকে বাঁচাতে পারে না। এরপর পিঙ্কাসরাও অ্যানাকন্ডার লোকেশন খুঁজে সেই বাড়ির কাছে চলে আসে, আর সবাই মিলে অ্যানাকন্ডাকে খুঁজতে লেগে পড়ে। সেই সময় গ্রোজি অ্যামেন্ডা এবং পিঙ্কাসকে গাড়ির কাছে থাকতে বলে। এরই মধ্যে সোফিয়া সেখানে অ্যানাকন্ডাটির খোলস দেখতে পেয়ে যখন সবাইকে ডাকে, তখন পিঙ্কাস সেখানে গিয়ে দেখে সেই খোলসের সাথে ট্র্যাকারটিও সেখানে রয়ে গেছে। তাই তারা এখন ট্র্যাকারের সাহায্যে আর অ্যানাকন্ডাটিকে খুঁজতে পারবে না। এই দেখে তারা যখন তাদের গাড়ির কাছে আসছিল, তখনই অ্যানাকন্ডা তার লেজডি গ্রোজির পেটে ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এই দেখে সবাই অ্যানাকন্ডাটির ওপর গুলি চালাতে থাকে। সেই সময় অ্যানাকন্ডাটি জঙ্গলের মধ্যে চলে যায়, আর এই দেখে সবাই অ্যানাকন্ডাটির পেছনে তাকে মারার জন্য ছুটতে থাকে। কিন্তু হঠাৎই অ্যানাকন্ডাটি পুনরায় ফিরে এসে পিছন দিক থেকে ডেকর্ডের মাথাটি কামড়ে তার শরীর থেকে আলাদা করে দেয়। এই দেখে তারা আবারও অ্যানাকন্ডাটির ওপর গুলি চালাতে থাকে, কিন্তু এবারও অ্যানাকন্ডাটি বেঁচে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। এরপর নিক অ্যামেন্ডা এবং পিঙ্কাসকে বলে গ্রোজির ট্রিটমেন্ট করার জন্য। তারপর সে বাকি সবাইকে নিয়ে জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে অ্যানাকন্ডাকে খোঁজার জন্য। জঙ্গলের মধ্যে যে যার নিজের মতো করে অ্যানাকন্ডাকে খোঁজার চেষ্টা করে। তখনই সোফিয়া অ্যানাকন্ডাকে দেখতে পেয়ে তার পিছু করতে থাকে। অন্যদিকে অ্যামেন্ডা এবং পিঙ্কাস অনেক চেষ্টা করার পরেও গ্রোজিকে বাঁচাতে পারে না। এরপর অ্যামান্ডা যখন গাড়ি থেকে কিছু আনতে যায়, তখন পিছন দিক থেকে একটি অ্যানাকন্ডা তাকে মারতে চলে আসে। ঠিক তখনই সেখানে স্টিফেন এসে অ্যানাকন্ডাটির ওপর গুলি চালিয়ে অ্যামান্ডাকে বাঁচিয়ে নেয়। গুলির শব্দে বাকি সবাই বাড়িটির কাছে চলে আসে। তখন স্টিফেন বলে ভিক্টর, অ্যামেন্ডা আর সোফিয়া গাড়ি করে জঙ্গলের মধ্যে যাবে, আর আমরা বাকিরা ট্র্যাকার হাতে জঙ্গলের মধ্যে গিয়ে অ্যানাকন্ডাকে খোঁজার চেষ্টা করব। কেউ যদি অ্যানাকন্ডাকে দেখতে পায়, তাহলে সে যেন অ্যানাকন্ডাটির মাথায় গুলি করে। তারা সবাই অ্যানাকন্ডাকে খুঁজতে গেলেও পিঙ্কাস ভয়ে সেই বাড়িটির কাছেই রয়ে যায়। এরপর জঙ্গলের মধ্যে হঠাৎই ভিক্টর অ্যানাকন্ডাটিকে দেখতে পায়। সোফিয়া তখনই অ্যানাকন্ডাটির পিছু নিতে থাকে। সেই সময় ভিক্টর তার ওয়াকি টকির সাহায্যে স্টিফেনকে জানায় তারা এখন অ্যানাকন্ডাটির পিছু করছে। এই শুনে স্টিফেন, নিক আর এন্ড্রি তাদের কাছাকাছি আসার চেষ্টা করে। সোফিয়ারা যখন অ্যানাকন্ডাটিকে ফলো করছিল, তখন হঠাৎই অ্যানাকন্ডাটি জঙ্গলের কোথাও হারিয়ে যায়। এরপর তারা যখন অ্যানাকন্ডাটি কোথায় দেখার চেষ্টা করছিল, তখনই অ্যানাকন্ডাটি গাছের ওপর থেকে এসে নিকের চোখে কামড়ে দেয়। এই দেখে সোফিয়া যখন গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখনই তার একটু ভুলের কারণে গাড়িটি উল্টে যায়। এই ঘটনায় নিক গাড়ির মধ্যেই মারা যায়, আর সোফিয়া গাড়ির বাইরে পড়ে তার পাটি ভেঙে যায়।
এই দেখে অ্যামান্ডা যখন তাকে বাঁচাতে যাবে ঠিক করে, তখনই অ্যানাকন্ডাটি এসে সোফিয়াকে জ্যান্ত গিলে ফেলে। এরপর অ্যানাকন্ডাটি অ্যামেন্ডাকেও মারতে আসে। তখন গাড়ির অ্যাক্সিডেন্টের জন্য গাড়ি থেকে পড়া পেট্রোলের কারণে গাড়িটিতে আগুন ধরে যায়, কিন্তু অ্যামান্ডা কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে অ্যানাকন্ডার হাত থেকে বাঁচার জন্য ছুটতে থাকে। একটা সময় অ্যামেন্ডা হুচুটকে মাটিতে পড়ে যায়। তখনই অ্যানাকন্ডাটি প্রায় তাকে মেরেই ফেলবে। ঠিক সেই সময় স্টিফেন সেখানে এসে অ্যানাকন্ডাটির উপর গুলি করলে অ্যানাকন্ডাটি সেখান থেকে পালিয়ে যায়। আর আবারও স্টিফেন অ্যামেন্ডাকে এবারও বাঁচিয়ে নেয়। স্টিফেন অ্যামেন্ডার কাছে বাকি দুজনের কথা জানতে চাইলে সে বলে বাকি দুজন আর বেঁচে নেই। এরপর স্টিফেন অ্যামেন্ডাকে জঙ্গলের মধ্যে একটি বাড়িতে নিয়ে আসে। সেখানেই অ্যামেন্ডা একটু ফ্রেশ হয়ে নেয়। তখনই ঘরের বাইরে স্টিফেন পিঙ্কাসকে বলে তাকে এখানে মারডগ পাঠিয়েছে। এরপর অ্যামেন্ডা তাদের কাছে এসে বলে সে এক্ষুনি মিলিটারি ডাকবে। তখন স্টিফেন তাকে জিজ্ঞাসা করে সাপের লেজে যে ছুরির মতন অংশটা আছে সেটা কিভাবে সম্ভব? আমি এর আগে তো কখনো কোনো সাপের লেজে এই রকম কিছুই দেখিনি। তখন অ্যামেন্ডা বলে আমরা একটি সিরামের সাহায্যে নতুন প্রজাতির একটি অ্যানাকন্ডা তৈরির চেষ্টা করছিলাম। সেই সিরামটির প্রতিক্রিয়ায় এই রকম হয়েছে, আর কিছুদিনের মধ্যেই স্ত্রী অ্যানাকন্ডাটি বাচ্চা প্রসব করবে, যেটি এই পুরুষ অ্যানাকন্ডাটির মতোই শক্তিশালী এবং বড় আকারের হবে। স্টিফেন তখন জিজ্ঞাসা করে এটি করার কারণ কি? তখন অ্যামেন্ডা বলে আমরা যে রিসার্চটি করছি সেটা ওই বাচ্চা অ্যানাকন্ডাটির ওপর অ্যাপ্লাই করতে পারলেই তবেই এই রিসার্চটি সম্পূর্ণ হবে। কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে সেটা দেখে আমার মনে হয় আমাদের জন্য হয়তো এই বিশাল পৃথিবীর সবার অনেক বড় ক্ষতি হতে পারে। এই শুনে নিকো অ্যামান্ডার মতো আর্মি ডাকতে রাজি হয়ে যায়, কিন্তু স্টিফেন বলে এই কাজটা আমাদের গোপন রেখে করতে হবে। আর আমি অ্যানাকন্ডাটির শরীরে গুলির সাহায্যে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, যার সাহায্যে আমরা খুব সহজেই তাকে খুঁজে বার করে ধরতে পারবো। পরের দিন সকালে তারা সেখানেই একটি পার্কের আশেপাশে ট্র্যাকারের মাধ্যমে অ্যানাকন্ডাকে খোঁজার চেষ্টা করতে থাকে। সেই পার্কের বাইরে অ্যামেন্ডা একটি গাড়িতে ট্র্যাকার নিয়ে থাকে, আর বাকিরা সেই পার্কের মধ্যে অ্যানাকন্ডাকে খোঁজার জন্য চলে যায়। এদিকে অ্যামান্ডা ট্র্যাকারের মাধ্যমে বাকিদের অ্যানাকন্ডার লোকেশন জানাতে থাকে। লোকেশন অনুযায়ী তারা সেখানে একটি ঘরের মধ্যে ঢুকে কিছু না দেখেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। কিছু সময় পর তারা লক্ষ্য করে সেই ঘরের মধ্যে সোফিয়ার মৃতদেহ ট্র্যাকার সহ অ্যানাকন্ডা ফেলে রেখে চলে গেছে। এরপর হঠাৎই অ্যানাকন্ডাটি পেছন দিক থেকে এসে পিঙ্কাসের ওপর অ্যাটাক করে তাকে সেখানেই মেরে ফেলে। তারপর সেখান থেকে দুটো অ্যানাকন্ডা যখন বেরিয়ে যাচ্ছিল সেইটা অ্যামান্ডা দেখতে পেয়ে স্টিফেনদের জানায়। সেই শুনে তারা সবাই যখন অ্যানাকন্ডা দুটির পেছনে যাচ্ছিল তখনই অ্যানাকন্ডা দুটি জলের তলায় চলে যায়। সেই দেখে অ্যামান্ডা তাদের বলে স্ত্রী অ্যানাকন্ডাটি কিছুক্ষণের মধ্যেই বাচ্চা প্রসব করবে। এটা শুনে নিক স্টিফেনকে জানায় তাদের এক্ষুনি আর্মিদের জানানো উচিত। এরপর স্টিফেন তার কাছে থাকা একটি ফোন দিয়ে মিথ্যা নাটক করে আর্মিদের ডাকার, আর নিককে বলে তুমি না চাইলে আমাদের সাথে যাওয়ার দরকার নেই। এই শুনে নিক এবং অ্যামেন্ডা সেখানেই রয়ে যায়। স্টিফেন এবং অ্যান্ড্রি অ্যানাকন্ডা যাবার পথ অনুসরণ করে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করে। এই দিকে স্টিফেন অ্যামেন্ডা এবং নিককেও গাড়ি নিয়ে তাদের কাছে আসতে বলে। গাড়ি নিয়ে যাবার সময় অ্যামেন্ডা সেখানে একটি পুরনো ভাঙা কারখানা দেখে নিককে সেখানে যেতে বলে, কারণ সে সন্দেহ করে হয়তো বাচ্চা জন্ম দেওয়ার জন্যই অ্যানাকন্ডা দুটি এই কারখানায় আসতে পারে। কারখানার সামনে গিয়ে দেখে তার সন্দেহই ঠিক হয়েছে। কারখানার ভেতরে অ্যানাকন্ডা দুটি যাচ্ছে দেখে তারা দুজন তাদের পিছু করতে থাকে। কারখানায় ঢুকে তারা অ্যানাকন্ডা দুটিকে চারপাশে যখন খুঁজছিল তখনই একটি পাশ থেকে পুরুষ অ্যানাকন্ডাটি তাদের লক্ষ্য করতে থাকে। একটা সময় অ্যানাকন্ডাটি নিকের ওপর আক্রমণ করে, কিন্তু অ্যামেন্ডার কাছে একটি ছোট পিস্তল থাকার কারণে সে কিছুই করতে পারে না। নিক অ্যামান্ডাকে বাঁচানোর জন্য তার পকেটে থাকা একটি বোমের পিন টেনে দেয় আর অ্যামান্ডাকে সেখান থেকে চলে যেতে বলে। একটু পরেই বোমটি ফেটে নিক সহ পুরুষ অ্যানাকন্ডাটি সেখানে মারা যায়। বোমের আওয়াজ শুনে স্টিফেন এবং এন্ড্রি সেই কারখানায় ছুটে আসছিল, আর সেই সময় স্টিফেনকে তার ফোনের সাহায্যে আমরা পিটার নামে এক ব্যক্তির সাথে কথা বলতে দেখি, যে স্টিফেন এবং মারডকের হয়ে কাজ করত। এরপর পিটার মারডককে ফোন করে বলে এখনো পর্যন্ত তাদের কথা মতন সবকিছু কাজ ঠিকঠাক হচ্ছে
এই শুনে মার্ডক তাকে বলে সবকিছু যেন গোপনভাবেই হয়। এরপর স্টিফেন আর অ্যান্ড্রি অ্যামান্ডার কাছে চলে আসে। অ্যান্ড্রি যখন সেই কারখানায় অ্যানাকন্ডাটিকে মারার জন্য বোম লাগাচ্ছিল তখনই স্টিফেন তাকে গুলি করে মেরে ফেলে। এই দেখে অ্যামান্ডা যখন স্টিফেনকে জিজ্ঞাসা করে সে এমন কেন করছে, তখন সে জানায় সে মার্ডকের হয়ে কাজ করছে। মার্ডক অ্যানাকন্ডার একটি বাচ্চার জন্য তাকে $10 মিলিয়ন দেবে বলেছে। সে অ্যামান্ডাকে বলে তারা দুজন মিলে যদি এই কাজটা করে তাহলে সে তাকেও কিছু টাকা দেবে। অ্যামান্ডা কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে স্টিফেনকে মারার চেষ্টা করে, কিন্তু স্টিফেন তাকে একটা সময় ধরে ফেলে। সেই সময় তার কাছে থাকা ছুরিটি দিয়ে সে স্টিফেনের পেটে ঢুকিয়ে দেয়। সেই যন্ত্রণায় স্টিফেন মাটিতে পড়ে যায়। তখনই অ্যামান্ডা একটি বোমে 1 মিনিট টাইম সেট করে স্ত্রী অ্যানাকন্ডাটি যেখানে বাচ্চা প্রসব করছিল তার থেকে কিছুটা দূরে বোমটি রেখে সেখান থেকে কারখানার বাইরে চলে আসে। স্টিফেন বোমের টাইমটা বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে বোম পর্যন্ত আসতে পারে না। আর একটা সময় বোমটি ফেটে অ্যানাকন্ডা ও স্টিফেন সহ গোটা কারখানায় আগুন ধরে যায় আর তারা সেখানে মারা যায়। এর কিছু সময় পর সেই কারখানায় পিটার এসে অ্যানাকন্ডার বাচ্চা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে একটি অ্যানাকন্ডার বাচ্চা খুঁজে পেয়ে তাকে নিয়ে মার্ডকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাবার সময় দেখা যায় রাস্তার পাশে বসে অ্যামান্ডা তাদের রিসার্চের সমস্ত কাগজপত্র আগুনে জ্বালিয়ে দিচ্ছে, যাতে আর অন্য কেউ না এই রিসার্চটি সম্পূর্ণ করতে পারে। আর এই মুভিটি এখানেই শেষ হয়।